স্বামীকে দেব না চাষ করিতে, ওই আমার স্বামীকে দেব না চাষ করিতে, প্রাণের স্বামী লাঙ্গল চাপায় পড়ে যাবে বাড়ি না তুমি প্রাণের স্বামীকে দেব না ধান কাটিতে, স্বামীকে দেব না ধান কাটিতে, প্রাণের স্বামী পেটাতে হাত কাটবে পাচ্ছে না তো তুমি প্রাণের ধান কাটতে দেব না, কিছু কাজ করিও না, একদম করবো না, মোটেই না। কিছু করবা না। আচ্ছা বলো তো, কি যদি মাঠে না যাই কাজ করতে গো, হ্যাঁ তা আমাদের পেটে খাবার কে দেবে? এটাও কথা ঠিক। হ্যাঁ, তা আমি চলে যাব কি করতে? টোটো নিয়ে চলে যাবো। টোটো? আমার স্বামীকে দেব না টোটো চালাতে, আমার স্বামীকে দেব না টোটো চালাতে, প্রাণের স্বামী অ্যাক্সিডেন্টে মারা যাবে পাশে না তো তুমি। টোটো চালাতে গেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আমি স্বামী কাকে বলবো? আচ্ছা বলো তো, হ্যাঁ। আচ্ছা, কি করব আমি? কি হ্যাঁ হ্যালো শোনো গো, কি গো? ওগুলা কথা বাদ দাও, হ্যাঁ, বলো। আজ তুমি বাড়িতে থাকো। আমি হ্যাঁ, বাড়িতে থাকবো? সুন্দর করে রান্না বান্না করবে। আচ্ছা হ্যাঁ, আর আমি একটু কি ঘাটে চান করতে যাব। কি বললে? ঘাটে চান করতে যাব। এই, ওই ঘাটে যেতে হবে না। কেন? ওই ওই রাস্তার ধারে, ঘাটের নদীর ধারে কিনা ছেলেগুলা ভালো নাই। তো থাকলে তো কি হলো? আরে ওই মিঠুয়া বললো না, মি- মিঠুয়ার আরো দু তিনটা ভাই আছে, ওই অশোক নাম আছে, হ্যাঁ ওর গতিয়ারা ভাইগুলা খুব খারাপ, শোনো, তোকে মন্দ কথা বলে দেবে। শোনো না গো, হ্যাঁ বড় ইচ্ছে হয়েছে ঘাটে যাব। ওই যে গায়ের মাগিগুলা নাই, হ্যাঁ, ওরাও যাবে, একসঙ্গে চলে যাব। ওই গ্রামের বউগুলা যাবে। হ্যাঁ, তো এই করবো। তোমার মন খারাপ কেমনি কেমনি লাগছে আমাকে? কেন গো? বলছি তুমি যাবা না গো, যাবা না। শোনো, আজকে যেতে দাও। সুন্দর প্রতিদিন তো রান্না করে আমি তোমাকে খাবার খাওয়াচ্ছি, হ্যাঁ। তা আজ তুমি সুন্দর করে রান্না করে রাখবে, আমি স্নান করে এসে খাবো। ও, আমি রান্না করব, হ্যাঁ, আর তুমি যাবে ওই নদীতে স্নান করার জন্য না? ভাই রে ঠাকুর রে, ঠিক বলেছিলি যে ভাইয়া মিঠুয়া, এই শালা খুট্টা দেশের মাইয়া বিয়া করিস না, শালা আমাকে রান্না করতে বলছে। আচ্ছা বলো তো কি রান্না করবো? শোনো, হ্যাঁ, ভাত রান্না করবে, ভাত রান্না করবো, ডাল রান্না করবে, ডাল রান্না করবো, একটু আলু চাটনি গুলা করবে। আলুর চাটনি? বলছি কাঁচা না সিদ্ধ করা? সেদ্ধ করা, সেদ্ধ করা। আলু সিদ্ধ। আচ্ছা করবো না, একটু আলুর ভাজা করবে। হ্যাঁ, আলুর ভাজা করলাম। আর ওই ছোট মিঠুয়াকে একটু বলবে যেন পনির গুলা দিয়ে যায়। মিঠুয়া, হ্যাঁ, জোনার বাড়িতে পনির পাওয়া যায়? পাওয়া যায়। আচ্ছা করবো। তাড়াতাড়ি করে করে রান্না করিও। আচ্ছা, আচ্ছা। আমি আসছি। আচ্ছা আসো। হ্যাঁ, আর কাপড়গুলা কি করবো? কাপড়গুলো তো নিয়ে যাব। আর ওই যে কালকে যে গেছিলে গাজা আর খেয়ে এসে যে ওই যে পেচ্ছাপ করে রেখেছো তুমি তোমার ধুতি গুলাতে, লুঙ্গি গুলাতে, আচ্ছা আচ্ছা নিয়ে যাও, নিয়ে যাও। ওইগুলো খেয়েছে নিয়ে আসবো। তাহলে আসছি। হ্যাঁ আসো। হাই রে রান্না করে জ্বালা। রাখ। কি বলবো দাদা, ওর খুব জ্বালা। তবে আর দেরি করবো না, এই যে এতে যা আছে আলু পটল ঝিঙা সব দিয়ে আর একেবারে নবরত্ন রান্না করব, খিচুড়ি। তবে চলে যায় ওই রন্ধনশালা রান্নাঘরে। মা গে মা, কি বলবো গে দিদি, আমি হচ্ছে মাস্টারের বউ, একটা ভুটকার সঙ্গে আমার বাপ মা বিয়া দিয়েছে। কোথায় যে গেছে আমার বরটা, মনে হয় টিউশন পড়াতে গেছে, কখন যে বাড়ি আসবে কে জানি, কোনো ঠিক ঠিকানা নাই। খুবই কিপটা আমার বরটা, খুবই কিপটা, কিছু এতদিন থেকে কিনে দিতে পারে না। একটু অপেক্ষা করি ওর জন্য, কখন আসবে না আসবে। বাইরে ফের কোন ভিখারি আসলো রে, বউ বউ করে ডাকছে, কোন ভিখারি আছে দেখি তো। ও তুমি আসলা? তুমি আমাকে ভিখারি বলছো?
আমি ভেবেছি কোনো ভিখারি টিকারি এসছে নাকি। ওই লেগে আসো বসো, তোমার জন্য একবারে সুন্দর করে বিছানাটা পেতে রেখেছি, বসো। আমার জন্য তো আর কিছু কিনে আনবা না, এতদিন থেকে হয়ে গেল বলছি একটা মোবাইল কিনে দিতে, মোবাইল কিনে দিতে, একটা মোবাইলও কিনে দেওয়ার মনে এসছি তোমার লেগে নিয়ে এসছো। কই এরকম দেখি তো screenshot নিয়ে মিথ্যা। এসছি ওকে মাগে, আজকে কোন দিকে সূর্য উঠেছে গে দিদি? আমার বরটা আমার জন্য ফের মোবাইল নিয়ে এসছে। কোনটা চিপতে হয় গো, আমি তো ফের এগুলা চালাতেও জানি না। দাঁড়া তো, কই চালু হচ্ছে টে, কই চালু হচ্ছে গো? তুমি পারবা না, দাও দেখো এইটা বাটন টিপতে হয়, ঠিক আছে? এটা যার জিনিস তার কাছেই চলে। বলছি তুমি আজকে বাড়িতে থাকো, আমার আর বাড়িতে থাকতে ইচ্ছা করছে না। কেন গো, কি হলো তোমার? লদ্দি যাব, নদী লদ্দি যাব স্নান করতে। তুমি তো অনেক কালো হয়ে যাও দিনের দিন। কালো? হ্যাঁ, কেন, তোমাকে কোন দিক থেকে কালো লাগছে আমাকে? ও তুমি তো এখন অনেক ধরো ছিল আক্কার থেকে। ওকে মা, বাবু তোমার লেগে ফেস ওয়াশ নিয়ে এসেছি একটা, দামি আছে, এটা 5,000 টাকা দাম নিয়েছে। ওকে মা গে, আমার জন্য ফেস ওয়াশও নিয়ে এসছো। হ্যাঁ ভালোই করেছো। তুমি তাহলে বাড়িতে আজকে থাকো, ওদের মোবাইল নিয়ে এসো, মোবাইল থেকে ওটা অনলাইন না কি বলছে না, ওখান থেকে খাবার অর্ডার করে নিবা আর খাবারটা খেয়ে নিবা। আমি একটু নদী যাবো স্নান করতে। ঠিক আছে যাও। ঠিক আছে, থাকো তাহলে বাড়িতে। ঠিক আছে যাও। কি বলবো দাদা, এই টোটো নিয়ে আর ভালো লাগে না। ভালো সারাদিন শুধু টোটো টোটো টোটো, সালা বাড়ি যায় তবুও বউকে নিয়ে শান্তি নাই। হাগো কি নিয়ে আসলে, কি দিলে? ভেবেছি দাদা টোটোর ব্যবসা ছেড়ে দিয়ে সালাকে গ্রামে গঞ্জে ভাঙড়ি কুড়াতে লাগবো। তবে যাই টোটোটা বিক্রি করে দিয়ে দাদা ভাঙড়ির দোকান খুলবো। আমি আগে টোটোওয়ালা থাকি গো মালদায়, সারাদিন টোটো চালাই, পেটেরও জ্বালাই। আমি আগে টোটোওয়ালা থাকি গো মালদাই, আমি আগে টোটোওয়ালা থাকি গো মালদাই, সারাদিন টোটো চালাই, পেটেরও জ্বালাই, সারাদিন টোটো চালাই, পেটেরও জ্বালাই। কপাল খারাপ আছে, কি বলবো দিদি, দুঃখের কথা। বিয়ে করেছি, খুব ভালো করে করতে পারি, তাহলে খুব গরিব নাই। বউটা পেয়েছে আমার থেকে মোটা সোটা, আড়িয়া বংশের মেয়ে। আজে গোঁস থেকেও আড়িয়া আছে। কি বলবো, যখনই বাড়ি যায় খালি পয়সার বেঘাত রাখে। মানে শালা টোটো চালাতে পারছে না বৃষ্টিতে, আর মানে টাকার বেঘাত রাখছে। তাই ভেবেছি আর টোটো চালাবো না, আজ থেকে টোটো চালাবা বাস। থাম না বে ঢিস ঢাল। এবার টোটো চালাবা ছেড়ে দিয়ে ভাঙড়ির দোকান খুলবো, ভাঙড়ি। এবার ভাঙড়ি চুনতে যখন গেলাম দিদি, ভাঙড়ি চুনতে कंठार पीछे घर के पीछे एक बोतल कहाँ में गिल्ला है, रकम कड़ी के उठावे जाइए, उठावे के लिए धर ले थलिया, थाली उठाते जाती तो वो ग्राम वाला बोलते किच्छु चूड़ी करছে না তাও গাল দিচ্ছে।
আমি তোকে ভাঙা থারিয়া নিলাম গে তোরা যেটা ফেলেছি ওটা গিন্নিকে ডাকি গিন্নি বউ ও গিন্নি গিনি 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 গিন্নি গো গিন্নি গো ও গিন্নি গিন্নি কই মুখ পুরাটা কই আগনি কি আমার বাড়ি দুয়ারের সামনে এসে আরে গেট খুলো গেট খুলো গেট খুলো গেট খুলো ও এখনি তো 12:30 বাজেছে কে ডিমবালা নাকি গো হ্যাঁ এখনি ডিম নাই লব গো পরে ডিম নিব এখন যাও হ্যাঁ ডিমবালা খুলো তোমাকে দেখাচ্ছি ডিমবালা হ্যাঁ হট! আরে গেট খুলো গেট মাকে খুলো দেখাচ্ছি এইরকম কথা তো আমি তো জানি ওই কেলা বেলাটাই বলতো হ্যাঁ গো কি এখন না আমার টোটো বেলাটা এখন নাই ঘরে এত পয়সা টয়সা এখন নাই তুমি কি বাকিতে তোমার কেলা দিয়ে যাবা তোমার হ্যাঁ বাকিতে যদি কেলা দিয়ে যাও তো তাইলে বইলো নাইলে দিতে পারবো এখন কলা নিতে পারবো না কলা খাবা কলা তোমাকে সিঙ্গাপুরি কেলা আনতে বলছিলাম ওটাই এনেছিলাম না হট! ওগো তাড়াতাড়ি খুলো না কিন্তু এরকম ভাবে কে বলছো আমি ঢুকার জন্য ছটপট করছি মেই সাইন্সে খুলো কই গো খুলো 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 ঢুকার জন্য ছটপট করছি মা কি ব্যাপার গো এত বড় বড় কি করে হলো কি বাপ এই! কি ধরনের কথা বলছো মা এত বড় বড় কেমন করে হলো কি সিয়া কি বড় হলো আমি তো অনেক দিন থেকে টোটো চালাতে গেছি এত বড় বড় তো ছিল না কি বড় হলো আমি তো অনেক ছোট ছোট দেখেছিলাম এই কি হ্যাঁ শালা বেজায় অশান্তি কি বড় হলো তুমি এগুলো কি বলছো ফালতু কথা আরে খারাপ ভাবছো কেন গো কি? আরে যখন আমি তোমাকে বিয়ে করে গেলাম কি না তো তোমার চুলগুলা ছোট ছোট ছিল এত বড় বড় কেমন করে হলো চুল জানো না ও তখন বাটি কাটিং এখন যে গিলাস এখন একটু বড় হয়ে গেছে বড় এখন গিলাস কাটিং লম্বা এখন স্টার্ট করেছি চুলে ওই জন্য আচ্ছা তো এই কই দাও কি দিব পয়সা দাও তুমি টাকা তুমি টোটো চালাতে যাওনি তোমাকে টোটো চালাতে পাঠালাম হ্যাঁ। আমার বাবা তোমাকে টোটো কিনে দিয়েছে তুমি কিছু খাটতে পারো না বলে তো তুমি কিনি? তুমি টাকা দিবে না তোমাকে দিয়ে দিব না। কি দিবা দাও। যাও। চুপ নু কি দিব তো বাপরে বললে বলে রে বাথুদের কিছু বলছে না তোকে বাইরে গেছে টাকা দাও আমি যে টোটো চালাবা ছেড়ে দিয়েছি গো টোটো চালাতে ছেড়ে দিয়েছি টোটো চালাবা ছেড়ে দিয়েছি তাহলে আমার বাবা যেটা দানের টোটোটা দিল টোটোটা কই ওটা বেচে একটা ব্যবসা খুললাম নতুন ব্যবসা হ্যাঁ কিসের ব্যবসা করলো তুমি ব্যবসা খুললাম আমি কি বলতো কি ব্যবসা খুললাম আমি ভাঙড়িওয়ালা মাগে আমার বাবা যেটা যৌতুকে যেটা টোটো দিল টোটোটা বিক্রি করে দিলা ওটা খুলে ভাঙড়ির ব্যবসা শুরু করলাম ভ্যাংরির ব্যবসা করলো সব ছেড়ে আমি ভাবলাম মনে হচ্ছে ভ্যাঙড়ির ব্যবসাতে হ্যাঁ ভাবছি যে কি মনে হচ্ছে লাভটা ভালো হবে ভাঙড়ি টাংড়ি কুড়িয়ে বিক্রি করবো লাভ হবে হ্যাঁ এবার ভাঙড়ি কুড়াতে যখন বাড়িগুলার পিছে যাচ্ছে কিনা হ্যাঁ তো মৌকি গানা জানলা দেখে বলছে ওই কি লিখছো আবার বলছি কিছু লি না গো কোন মাও কি বলছে মানে যাদের বাড়ির পিছনে ভাঙড়ি কুড়াতে যাচ্ছি বাপরে কোন মাও কি বলবে এত বড় একবার ললিত চপার হয়েছে শোনো না ফাদারকে বলবে শোনো না গো আরে শোনো না তো ও তা আমি বলছি কিছু নিয়ে যাই না গো ভাঙড়ি কুড়াচ্ছি হ্যাঁ বলছে না তুমি তো টোটো চালাতা হ্যাঁ বলছি না গো এটা ছেড়ে দিয়ে এখন ভাঙড়ির ব্যবসা করছি বলছে পালাও 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 এখান থেকে পালাও কি
শোনো না গো, কি শালা পাগলি তোমাকে পালাতে বললাম নাকি? শোনো শোনো শোনো, তুমি আমাকে পালাতে আরে কোনি? তোমাকে বলিনি, মা মানে যাদের বাড়ির পিছে যাচ্ছি কিনা আমার ভিতরে- ওরা আমাকে বলছে পালাও পালাও এখান থেকে। ফের দেখছো তোমার তোমাকে বলছি নাকি? তুমি কেমন করছো? আমার ভিতরে শুকে যেছে। এবার ভাঙড়ির ব্যবসা আমি ছেড়ে দিলাম রাগ করে। হ্যাঁ। ভাঙড়ির ব্যবসা ছেড়ে দিয়ে ভাঙড়ি টাঙড়ি যা ছিল বিক্রি করে একটা থাড়িয়া কিনলাম। থারিয়া? এই যে তো থারিয়া লে কি করবে তুমি? থাড়িয়া কিনে ভাবলাম যে সব থেকে ভালো ব্যবসা করব। এই মাকে আমি মুখ দেখাতে পারবো? এবার শোনো না, আমি অন্ধ সাজলাম থাড়িয়া নিয়ে, অন্ধ। তুমি হ্যাঁ, অন্ধ সাজলা? এবার সবার কাছে যাচ্ছি ভিক্ষা নিতে। বারবার আমার কপালে অন্ধ জুটছে। শোনো না, দেখি একটা লোককে ভাড়া করলাম সঙ্গে। হ্যাঁ। যে হাত ধরো হাত ধরো। ওটা কে ছিল? রাজে? না তুমিও ভেবেলা অন্ধ, মানে তুমি একটা লোক ভাড়া করো। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। শোনো না, বিড়া লাগাইছো তুমি? এবার একটা মাস্টারের সামনে চলে এসেছি। হ্যাঁ মাস্টারের আমি তো সামনে। বুঝতে পারছি যে মাস্টার আছে, পকেটে কলম টলম নিয়ে আছে। ও আমি বলছি কাকু আমি দেখতে পাচ্ছি না, আমাকে 2 টাকা ভিক্ষা দিবে বাবা? বলছে দিব দিব। বলছে তুমি সত্যি? কাকু ফেন আবার বাবা? হ্যাঁ, আমাকে বলছে দিবে বাবা। আমি বলছি, হ্যাঁ দেন দেন বাবা দেন। বলছে তুমি সত্যি অন্ধ? আমি বলছি হ্যাঁ। আমি বলছি 2 টাকা ভিক্ষা দাও বাবা। বলছে তুমি সত্যি অন্ধ? আমি বলছি হ্যাঁ হ্যাঁ। তুমি কি কইলা? এবার হ্যাঁ, আমার হ্যাঁ। সঙ্গেটাও তো অন্ধ সেজ আছে। হ্যাঁ এবার থাড়িয়াতে মোটামুটি যা 2-4-10 জনের কাছে ভিক্ষা করেছিলাম, হ্যাঁ। মোটামুটি 200-300 টাকা হতো নোট হ্যাঁ। নোট। এবার আমাকে বলছে বাবু তোমাকে 500 টাকা দিলাম, তার মধ্যে তুমি 400 টাকা ঘুরিয়ে দাও। আমি বলছি আমি তো দেখতে পাই না গো, তুমি নিয়ে নাও ইনসাফ করে। এবার 500 টাকা দিয়ে কিনা ওখানে যা ছিল ওখানে 10 টাকা রেখে এবার মোটামুটি 200-300 টাকা যা ছিল সব নিয়ে পালিয়ে গেল। হ্যাঁ আমি কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু কিছু বলতে পারছি না, যেহেতু কানা সেজেছিলাম। দেখতে পাচ্ছি যে 10 টাকা রেখে 400-500 টাকা তবু নিয়ে কিছু চলে গেল। কইতে পারছো না? কিছু কইতে পারছি না। মাকে ভিতরি আমার খালি শুকিয়ে গেল। মন করছে কি সাইয়া! মানে আমি দেখতে পাচ্ছি যে 400-500 টাকা উঠালো। হ্যাঁ এবার ভাবলাম যে না, কানা সেজে আর ব্যবসা করবো না। এই মতো সংসার চলবে না। ভাবলাম কি যে আর থাকবো না, এবার বাড়ি যাব। পুরি বন্ধ হয়ে যাচ্ছে। এবার ভাবলাম যে বাড়ি যাব। এবার বাড়ি এসে ভাবলাম কি নি যে তোমার সঙ্গে দেখা করে এবার আমি ধান কাটতে যাবো আজ থেকে। মা ধান গে! কাটা ব্যবসা করবো। কি? মা হে মা গে! কি? ওই! কেন কাঁদছো? আমি যাইতে দিব না। কেন তো? আমি যাইতে দিব না। কেন তো? কেন যাবো তুমি জানো? কেন? কেন গো? আমার স্বামীকে দিব না ধান কাটিতে। ওগো কি? আমি তোমাকে দেব না ধান কাটিতে। ধান কাটতে যাবো না? না কি খাবা তো? প্রাণী স্বামী। কি? শুনো না ও প্রাণী স্বামী, রোদে পুড়ে মারা যাবে তুমি। ধান কাটতে যাবো না? না আমার স্বামীকে দেব না ধান কাটিতে। আমার স্বামীকে দেব না ধান কাটিতে। ও প্রাণের স্বামী, প্রাণের স্বামী, রোদে পুড়ে মারা যাবে তুমি। রোদে পুড়ে মারা যাবে তুমি। দেখো তো বেঁচে আছি, বেঁচে আছি দেখো তো। কেন তুমি তো বেঁচে আছো? দেখো তো রোদ লেগেছে খুব। দেখো তো আমি বেঁচে আছি, আছি বেঁচে। তুমি তো বেঁচে আছো মনে হচ্ছে। শালা পাগল
পাগলি যে তুমি যে বলছো রোদে পুরে মরে যাবো আমি ও ভাবলাম- তুমি ধান কাটতে গেলে ও আচ্ছা তাহলে ধান কাটতে না যাবো তুমি না? ধান কাটতে যেতে দিব না তোকে যাবো না গিন্নি হ্যাঁ তো তুমি আজকে ডাল ভাত আর শাক রান্না করো তো খাবো মাগে কি আমি রান্না করব কে করবে তো তুমি এটা ভাবতে পারলা কেন আমি রান্না করতে জানি করবা না না আমি রান্না করতে জানি কিন্তু আমি রান্না করব না করবা না কি ভেবেছো ও গিন্নি তোমার ডালে রান্নাটা যেমন তেমন হ্যাঁ? ও গিন্নি তোমার ডালে রান্নাটা যেমন তেমন হ্যাঁ ও গিন্নি শাক ঘাটাটা শিখলে না গো শিখলে না রান্না ঘরে রইনি গিন্নি রান্না তো শিখলি না রান্না তো ভালোই করেছি গিন্নি তোমার শাক রান্নাটা যেমন তেমন গিন্নি তোমার শাক রান্নাটা যেমন তেমন ভগিনী ডাল ঘাটাটা শিখলে না গো শিখলে না রান্না ঘরে রইলি গিন্নি রান্না তো শিখলি না রান্না ঘরে রইলি গিন্নি রান্না তো শিখলি না যেন তেল লবণে কম না পড়ে গিন্নি তেল লবণে কম না পড়ে ভাত না বড় রান্না ঘরে রইলে গিন্নি রান্না শিখলে না 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 বাপরে বললে বলা রে কি ওকে রান্না করে খাওয়াইবো কত সু রান্না করতে পারবো না তো তোমাকে যে শিখালাম আমি রান্না করতে পারবো না তুমি শিখা ওগুলো শিখা টিকা আমি পারবো না আচ্ছা অনেকদিন পর তো মাকে- বাড়ি এসছি গো ও অনেকদিন পর বাড়ি আচ্ছা এসেছো তোমার মনের কি বাসনা বলো? আমার বাসনা তুমি জানো না কি বলো তো? আমি যে ঘাটে যাব লতি যাব ওই নদীতে ওটা লতিটাইতে যাব ওই নদীতে যাবা হ্যাঁ যেও না কেন সে আমি যে তোমার জন্য মানত করেছি লতিতে স্নান করে আসবো যেও না কি ও সোনার বউ গো হ্যাঁ? যেও না বউ স্নান করিতে জলে কেন? ওরে ওই জলেতে বড় বিপদ ওটা জলে বড় বিপদ পড়ে যাবি গাদা কলের ভিতরে না আমি যাবো ও বাবু সোনা রে যাস না বাবা স্নান করিতে জলে হ্যাঁ যেও না যাবো কি যাবো আমি ও বউ সোনা রে যাস না বাবা স্নান করিতে জলে ও বউ সোনা রে যাস না বউ স্নান করিতে জলে ওই জলেতে বড় বিপদ ওই জলেতে বড় বিপদ পড়ে যাবি গাদা কলের ভিতরে আমি যাবো আমার সোনা রে যাসনা তুই স্নান করিতে জলে আমার সোনা রে যাসনা সোনা স্নান করিতে জলে কি গো যেও না আমি
যে তোমার জন্য মানত রেখেছি। মানত? হ্যাঁ। কি গো? ওইখান থেকে স্নান করে এসে গঙ্গা পূজা করে তারপরে যে আমি শিবের মাথায় জল ঢালবো, তারপরে না তোমার মতো বর পেয়েছি। শিবের মাথায় জল? হ্যাঁ। ভালো, যাও, তোমাকে বাধা দেবো না। তবে আমি বলছি কি? তুমি আজকে তোমার জন্য যখন মানত করেছো তুমি সুন্দর করে রান্না করে দিবা। অবশ্যই। একটা ডাল করে দিবা, ডাল, একটা আলু ভাজা করে আলু দিবা, ভাজা। একটা চাটনি করে দিবা, একটা আমার চাটনি করে দিবা, একটা আচার করে দিবা, একটা তার সঙ্গে আলু সিদ্ধ করে দিবা। শালা বাবা, দুনিয়া মে আর কোন তরকারি হাও? আমি বেশি কিছু করেছি? আমি তো কটাই করলাম। একটা আলু সিদ্ধ করে দেবা, একটা ডাল করে দেবা, একটা ভাজা করে দেবা, দুটো ভিন্ডি ভাজা করে। বাপরে লাগা, শালা ট্রেন চালাবা। তো ওইটাই তো করে দিবা, এক কটাই তো বললাম, আমি বেশি কিছু করেছি? আচ্ছা, এটি রান্না করতে হবে? হ্যাঁ, এটি রান্না করে রাখলাম, তাড়াতাড়ি যাবো আর আসবো। হ্যাঁ, শুনো, হ্যাঁ কি? ওই পাড়ার মেয়েগুলো ভালো না? হ্যাঁ, ওই পাড়ার মেয়েগুলো ভালো না? কে ভালো না? ওই যে চাষির বউটা, ওই মাও কি ভালো না? ওই মাও ওর কি সঙ্গে ভালো মিশবে না, ওর সঙ্গে মিশবে না। ওর সঙ্গে মিশবো না? না, একটা ছেলের সঙ্গে ধরা পড়ে 1.5 লাখ টাকা নিয়েছে, হ্যাঁ? যাবে না, খবরদার। ওই মাও কি তলে তলে এগুলো করে বেড়াচ্ছে? হ্যাঁ, যাবে না। মাস্টারের বউটা, মাস্টারের বউটা কি? দরকার হলে ওর বাড়ি যাবে। ওই মাস্টারের বাড়ি যাবো? মাস্টারের বউটা খারাপ না, হ্যাঁ। গ্রামের লোক ওর নামে নিন্দা করে, কিন্তু ওই খারাপ না। ও ঠিক আছে, তুমি থাকো। হ্যাঁ, আমি যাচ্ছি আর আসছি। মাস্টারের বউ কিন্তু আমি ভালো। এই! না না, যাও যাও। তুমি কিছু গুপ্ত গুপ্ত কথা না, না, বলছো না, কি গো? বলিনি গো, বলিনি। তুমি তাড়াতাড়ি রান্না করে রাখবা। ওর মা কি করবে? ওর মা, আমি তোকে বেজাই ভালো। যাই বাবা, গিন্নির কথা মতো রান্না করতে হবে। যাই, যাই, রান্না করি, রান্না করি। मास्टर निटे ए मोगी के बार बार करके बोलिए भाई चल घाट में जाकर नहा के अब तो नहीं सुना मास्टर नी আসছি দাঁড়া, এদের ডাকার কোনো ঢংও নাই, ভদ্র आना टे देरी हुआ रे मोगी कहाँ के नहावे जब जल्दी से आना। তোদের কি মান সম্মান নাই? ভদ্রভাবে ডাকতে পারিস না? बाप रे ठाट पूरी देखा ठाट पूरी मोगी দেখছিস? बाप रे এত মুখের ভাষা খারাপ না, কি বলবো? बाप रे हाटे কি হয়েছে? मागे मनई भातार का ठाट कुड़ा के देखा गाली तू यहाँ में मन होई हाटे बहिन আমি জানি ওই মা কি ভালো না, মাকে সাথে মিশবো না। माँ ते बांस कहाँ में पागल टे ওই हाँ बहिन নাচ যার কেন দিছিস রে? আমি হাতে? যাবো না। 7 দিন থেকে দাঁত মাজিনি বহিন, দাঁতটা কেমন কুলকুল কুলকুল করছে। কুলকুল করছে, কিন্তু এত বড় গাছ দিয়ে কেউ দাঁত মাজে? তো তোর হিংসা লাগছে নাকি? তোর বাপের একটু রি দেখবে। अरे हाटे बहिन তোর কাছে ছিল মাকে মা। हाटे ओए मौगी पेटली कोइटे पेटली ওই মা मौगी के भाता ना है का बहिनों के बाद से मन खराब हो जाओ पेटली कोइटे ডেলিভারি হয়ে গেছে। मौगी के लज्जा नहीं लगे टे बोल तो হাটে हाँ নানি की होला তো কত দিন পরে লদ্দি আসলাম, তো কোন যাবি না তে? तो ओकरे बाद से तो बोला भी रे बहिन चलना लद्दी और तो देखे पाबा ठाट कूड़ा के करे तो ठाट कूड़ा करे देखे पाबा ঠাকুরা হ্যাঁ। ঠাকুরি কাজ থাকবে। ওই আমি ঠাকুর না, চলো তাড়াতাড়ি নদী চলো। बाप रे ভদ্রি কথা বলছিস তে? কেন, কি মাকে হয়েছে? ভদ্রি ঘরের ভদ্রি মহিলা এসেছে রে। আমি জানো না আমি মাস্টারের বউ, ভদ্রভাবে কথা বলতে শেখো, অভদ্র বানা। এই মাস্টার নীতি লীলা করিস না। লীলাটা আবার কি? লীলা লাগাওনি। আই চল না গে। चल बहिन चल जल्दी से चल এত দূরের পথ ছোট করে একটা করতে করতে চল। की कर बोटे একটা গান কও না। एक काम कर चारटा चॉकलेट ले ले चिबा चिबा चल जाबो तू तो हटे बहिन एक बात बोलबो तू तो दत मन घस बहिन तब तो गुल देना टे এখন গুল কহা मां तो गुल भूली गेली टे গুল ভুলে গেলে। हाँ তোমরা কোন গড়ের গড়ের একবারে ঘাইয়া আছো গো? ভাইয়া গাইয়া? ভাইয়া তো কাল কি গে? ওটা মুখ থেকে বেরিয়ে গেছে। গাইয়া কেন এত? গুল দিয়ে কেউ দাঁত মাজে? তো কি তো কলগেট ইউজ করবে। ক ক ক ক গুল কলগেট বলতে পারবে না তোমরা, তোমার গাইয়া ঘরের আছো যে। মাকে ভদ্রিকে এখন পিটাই দিবা কোনি গে? আমি ভদ্র, बोल बहिन बोल बोल कुछ बोल 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 আই আমি ভদ্র। আমি সব কইরা বাথরুম করিলাম,
হাগার মানুষই না কি গে মগি কি বলাই গে তুই তো কইতে কইছিস তো আমি কি করবো তো আমার এটা মনে এলো তো এটা মনে দিলাম এইটাই তো আমার सुन জীবনে भाई ঘটেছে। और हमर की मन हो जाना কি अरे सब करके शादी कर ली हमर भातारे अच्छा न তোর ভাত আর আচ্ছা নাই ওই ভাতার না স্বামী বলে चटकुरा करन बगी तू छटकुरा करन के বাপরে, তোদের সঙ্গে পারবো না মা ঝগড়া করে আমি हाथे एकटा बात बोलतो হ্যাঁ ए छोरी फादी देल कोने की ते खाली गन हाबा के सलिलते আরে মাগি ওটা কিটে তোর কি কইছিস রে কি কিছু কইছিস তুই হেগাটাকে দিয়েছিস ছি 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 তোমরা এত বাজে কেন গো তোমাদের সঙ্গে আমাকে নদী যেতে ইচ্ছা सुन করছে भाई ने छोरी के पुट्ठा गला देख तो अच्छा तरीके के ওই অসভ্য মহিলা ভদ্রভাবে কথা বলে বলে দিলাম না তো আমি যাব না बाप रे भज गोहाय के खाबा तू हां मौगी কোথা থেকে আরিয়া বংশের বেটি উঠে চলে এসে মা আই তা এত করে লাগ দিলাম গে ওই আমি সব করে মোবাইল কিনলাম ওই আমার ফরি করার মানুষ না কোথায় আছো ইদা দুলে আবা তুমি আমার টাকার দরকার না কি দা চুল ফেলকে ওটা নাই বুঝেন ভাই খাবে কে মানুষ নাই হলো ভাই কি করব ওই আমার খাবারে মানুষ না কোথায় আছো স্বামী তুমি ভাত খেয়ে যাও না কোথায় আছো স্বামী তুমি ভাত খেয়ে যাও না কি হলো ভাই কি বলছিস বলে ভাত আর নাই বলে ভালোবাসার মানুষ নাই তো প্রত্যেকদিন রাইতে কুন্ডে ঘুমাইতে যাইছিস রে मागे तू ए मौगी तू हम दुर्नाम कर मौगी तू हां तू छिली लगटे बाय मौगी বললে ওই আমি সব করে ভাত বানাইলাম সব করে ভাত বানাইলাম ওই আমার ঘুমাবার মানুষ না কোথায় আছো স্বামী তুমি এবার ঘুমিয়ে যাও না কোথায় আছো স্বামী তুমি এবার ঘুমিয়ে যাও না শান্তি নাই ঘুমাবার মানুষ নাই তো তুই যে ঘুমাইতে যাইছিস কার বাড়ি ওই তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছে না তোকে टकला का भीड़ जाई जेते তো কে टकला के है মা मौगी मौगी হাঁটে দাও নানি भाई सुन তোর পানি বের করে দেবো কিন্তু তুই আমার গায়ে হাত দিবি তো झगड़ा ना करे रे भाई सुन তো ঘাট জাগলি কে हटे घाट आ गेले भाई হাত তো সান না করে एक काम कर भाई सुन কে ঘাট আইলে না আমার হাগ নি মুতা লেগে যাচ্ছে आ হাগা লেগে গেছে কে उद्धे जो भाई उद्धे जो মা কে तो हुआ मैं वैसे का हगी दे नाटे অগিদিন জোয়ানি খাও কা আন্ডার প্যান্ট রুল দিল একটা জাঙ্গিয়া প্যান্ট দিল
কে দেল কো জঙ্গিয়া পেন্টে কে ওই আমার দা তোমরা এগুলো ঘাটে কি নিয়ে এসেছো? ঘাটে আসবে না তো কোনটা তোর বাড়ি যাবো রে মাগি এটা বাড়িতে কাচতে হয়, নদীতে না। মাগে লাতিতে খাজবো না তো কোনটা খাজবো বহিন बहन गांग जाबो चल তো গাঙে দাঁড় আছে गांग आले হ্যাঁ মাগে হাঁটে লক টক গেল দেখিস গে ওই মাগে हाटे ए छोरी কি বলবো বহিন তোর ভাত আর কি খানা খাবে কে বানাল কোটে মাট্টার খেয়ে চিটিয়ে শুধু মাট্টার মাট্টার বন্ধ করছে মা ওই মান সম্মান নাই এখানে রাস্তাতে একবারে পায়খানা করতে বসে গেছে, কি হাঁটে বলবো এদেরকে? ছি। ए मौगी बाना सलमान का ही खोजे के बोल तो হাঁটে हां হাঁটে चल भाई लद्दी में बच्चा चल आ देरी न कर चल हट भाई पीछा धोई लिया नेट्टू का अच्छा तरीके से জলে নাই মাটি चल भाई चल लद्दी में बाहर की देखन तू के ए छोरी मैं छोरी की देखन करके गे हाँ अटे ए मौगी तू की देखन के अटे हिन्ना अटे सुकम छोरी दाई को भागी जाए किटे मौगी तू रे हम लावे जाइए मौगी कहते মাকে মা আমার নানিটা কি করবে মা খাইলি গো মা आनंद भाई लावे जब बहादुर का মা মাতে ওই মাতে তো কেন মাস্টারনি মাছটি মাতে পালাচ্ছ কেন তোমরা? আগম ডাইনি গে খাই দোগে এটা ডাইনি না। তোমরা পালাচ্ছ কেন? কে মা তুমি? আমি কি জনম দুঃখিনী নারী? ওই একটা ওই জনমদুখিনী নারী আর এরকম করছিস তোরা, অসভ্যর মতো ব্যবহার। হ্যাঁ গে বহিন তুই মানুষ আছিস হ্যাঁ আমি মানবী। কেন তোমরা দূরে সরে যাচ্ছ? কি ওকে বলবো মাগি হাটে মাগছি ওই উপহাস করো না। তোদের আসবি কিনা? তোদের এগুলোর জন্য তাই জন্য এগুলো হয়। তুই এদিকে যাবি কিনা बहन তোর কি হলো बहन বাসর ঘরে প্রাণপতিকে কানলাগড়িতে দংশন করেছে। तो एकरा लेके कहाँ जावे तू আগে हाँ কাকে কে কাকে কাকে আমার স্বামীকে তোমার ও ভাতার কে कहाँ में कटका बहन তো কনিষ্ঠ আঙ্গুলে माँ মাকে নানি কি হলো बहन ভালো সে পায়ে কামড়েছে चोख में न कटका बहन চোখটা বেঁচে গেছে माँ का चोख बची गेलो মাকে উপহাস কেন করছো? তোর ভাতারের চোখটা বেঁচে গেছে চোখটা অন্ধ হয়নি গে বহি উপহাস করো না। তোরা এত কেন বাজে রে? কেন তোদের সঙ্গে নদী আসায় বিপদ। একটা এই- মানুষ দুঃখিনী নারী আর এরকম করছে। तू एकरा लेके कहाँ जावे স্বামীকে তো মারতে পারে দেবতা না, তাই জন্য নগরী। আমার গায়ে হাত। ए माँ हटे ছি, 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 ছি। মাগি পাগলি হয়েছিস রে ওই আগে এ রতুয়া দেবীপুর যা তো কি গে देवीपुर जातो तो टोटो भाड़ा करके गेले तो फाट के হ্যাঁ এখান থেকে টোটো না, ধরবি আমি সেখানেই যাব না। তোর রতুয়া দেবীপুর নাই যাবি? যেখানে দেবতাগণের বাস আমি সেখানেই যাব। তো ওই যখন কলকাতা দুর্গাপুর বলছো না না না, তবে আমি স্বর্গে যাব। सुन बहन एक बात बोलिए স্বর্গে যাবে কি গে आठटा बिया कली नौटा पर एकरा तू फेंक देते हम देर के सके तो बिया देबो তোমাদের মতো তো আমি নই। এ বাপ রে বললে বাড়ি রে ওই ঠাকুরা করছিস ওই তোরা 10টা বিয়ে করবি, ঠাকুরা করছিস জগৎকে শিক্ষা দিবা বলি তোরা 10টা বিয়ে করবি, তুইও 10টা বিয়ে করবি নাকি? ए ये मोदी घर तो मार भगा या से खाली আমি একটা ভাতার ছাড়ছি আর একটা ভাতার ধরছি আর একটা ভাতারকে বিষ খাওয়াচ্ছি আর একটা ভাতার ধরছি ওগুলোই তো একটা তোদের ভাতারের ব্যবসা। মুখে বালিশ চাপা দিচ্ছি আর একটা ভাতার ধরছি আর এই জগৎকে শিক্ষা দিয়ে বানাচ্ছে মাগি ওকে मार तो मार मोदी के मार भगा या কেন? मार मोदी के क्या मैं हां যেভাবে স্বামীর কারণে আমি কাঁদছি, তোমরাও যে স্বামীর কারণে কাঁদবে, তোমরাও
বিধবা হবে বাহিন বলছে বিষয়। সানলাইট দেবে না কি দেবে ঘড়ি সাপ দেবে ঘড়ি সাপ দেবে বাহিন বাহিন আমার সানলাইট লেবো দিয়ে দিয়েছে বিষয়, গিয়ে দেখো। মাকে কুহুরা বালি রে কুহুরা করছে ঠাক কুহুরা করছে মগিকে ভাগা তো यहाँ से मुंह देखो बा। ए मगी भाग ए मगी ওকার মুখ ঠিক আছে, গিয়ে দেখো। আমায় যেমন ভাবে তোমরা উপহাস করলে অবশ্যই তোমরাও কাঁদবে, তোমাদেরও স্বামী মরবে। চোদ্দটা ভাতার ধরবো তোর একটা অভিশাপে কি করবি কত টাকা মেরে ধরবি জগতের ছেলেগুলোকে মেরে 10 টাকা করবো সেখানে ধরবো যাও না। তোর 12 টাকা করবো বুঝতে পারবে। বাহিন বুঝতেই পারবে। আমাকে ছেড়ে দে না আমাকে ছেড়ে দে না আই না কাজ ওই আনা রে মগি তুই বাপ রে বাপ কি ব্যবহার ছিল কেন? ঠাকুর মা, আমি তো তোমায় কোনো কটু কথা বলিনি, আমার স্বামীর যাতে কিছু না হয়। যে যেমন কর্ম করবে তার ফল সে পাবে। হ্যাঁ, যাও, তোমার স্বামীর কিছু হবে না। মাগো, কতদিনে যাবো সেই দেবো তাহলে ঘুরি। তুমি পথ বলে দাও জরুরি, একটি বার তুমি পথ বলে দাও। পথ বলে দাও মাগো, কোন পথে যা পথ বলে দিলে মা দেব পুরি যা দেব পুরি যা দেব পুরি যা হারিয়ে গেছি পাবো ফিরে। দেখি কিডনি ফিরল কিনা। আমার তো রান্না শেষ হয়েছে, দেখি অপেক্ষা করি আমার গিন্নি কতক্ষণে আসে। জানি না ওই পাড়ার বউদের সঙ্গে গেছে
তারা बाप रे গল্প- ठाट कुड़ी मौगी ওই তো। मौगी बोले वो भी साफ दे तो वो भी साफ मौगी हाँ धारी का फाड़ी दो मौगी के खीबे रे हाँ मन तो खाली कर 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 खीबे रे, फाड़ी दो धड़ी के मौगी के खीबे পাকে ফেলে দিবা তো हाँ वही लत्ती गेली है कि ना লদ্দি तो एक मौगी के संग देखा हुआ है মাউগি आगे तू यहाँ बैठी के खो तो हम बोल बस सब बात আচ্ছা আচ্ছা খাওয়া হ্যাঁ। তো খাওয়া না খিদা লেগেছে গো দাও 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 দাও। तो मौगी बोला है की जे बोला? हमारे भत्तार के सांप में कटेल के तो भस्सी के बेरा अभी केला के मंदास में तो हमरा सनी बोली ये काम कर तो भत्तार के फेंकी दे आर तू चल हमारी देव के संगे बिहा दे देबो तो मौगी कहे हम देवी पूर्ति देबो ता नगर जाबो हाँ तो मौगी बोला भगा भी भकाम भकाम कली गंदो कराए तो मौगी सुने नहीं बात मन तो राजी जकर करो जाए की मेरे मैं खाते खाते की नींद लगल की ते हाँ मैं नाम दे की बोलबो हम ए मैं उठ बना चाहते वक्त मेरे खाते खाते सूती जाए खेल लीला करे लीला लीला करे मैं हाल बाबा की नहीं तो की सूती के लगा है ते ए ते उठ बे ना जब बच्चू चल नहीं दे उठते मैं बातों न बोलाई की कर बटे के देखते हाँ ठाकुरा करे ने किते ए खाबे ने तू खोना खाइबो न करे दे बच्चे बचर ठाकुरा के ठाकुरा हाँ मैं की करबा का बहन मौगी की गोभी साफ लग गलो ने की गे हाँ जा मागे मागे भातार मने मारी गले गे मां ओगे मागे आइले कपाल वो मौगी को भी सब लगे लगी गे आर दे ने खेलबो देखियो कि मौगी के भातार गले लगे मार लगे ओगे मागे মাকে বললে বালি মাগি বাপরে ঠাট কুহুরা করে বলেছে মাগি और भातार के लिए भाई से से गंगा जले तो ठाट कुहुरा वाली अगिनी अरे हाना वाली वाली रे अरे दाঁড়াও মাগি যে ফেলে ফেলে দিবা দাঁড়াও কি হয়েছে হাল্লা করছো কেন কি হয়েছে আল্লাহ করছে কেন আরে কি হয়েছে এটা কি আমার মিজাজ টিজাজ খারাপ করে দিয়েছে মাগি আরে হয়েছেটা কি বাপরে আমাকে বলছো অসতী আমাকে অভিশাপ দিচ্ছে কেন তুমি বলতে পারো নি হ্যাঁ হ্যাঁ তা আমি না বলে ওকে ছেড়ে দিয়েছে আচ্ছা শোনো সব ছাড়ো রান্না করেছি কি রান্না করে আরে তুমি যেটা যেটা বলেছিলে সেটা সেটা রান্না তাই করেছি। বুঝি? হ্যাঁ দাদা দাও খাই 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 একটু নিয়ে আসো তো তো শুনো কি তো তুমি যখন রান্না করেছো হ্যাঁ তা আগে তো তোমাকে খাইতে দিব ও মানে একসাথে খাবো আমি একটু পরে খাবো আচ্ছা দাও তাহলে আমাকে নাও ধরো আচ্ছা গিন্নি কি? এই তোমার ফটসা ফটসাতে একটু খাইয়ে দিলে কেমন হয় একটু খাইয়ে দাও আমি যে নদীতে বসে বসে হাঁকলাম আরে আমি যে এটা হাত দিতে আমি যে ছুঁছিলাম তো ওটা তো জানে না ছি 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 সরাও তাহলে আমি নিজে হাতে খেয়ে নেবো। আগো। এই না আমি নিজে হাতে খাবো কি বাপরে আমাকে ভালোবাসো না তুমি জানো হ্যাঁ তোমার রান্নাটা মনে হয় ভালোই হয়েছে গাও 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 হ্যাঁ। গাও 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 তো এরকম করে করছো খাইতে পারছো না ধরো হা করো কি আরো দিব ও ও মা গে আর একটু তো মন ভরে না ধরো হা করো আর দিব ধরো কি হলো? মা গে। মা! তুমি এরকম কেন করছো ওই গো ওই না হবার বাবা ফেলার বাবা ওই ওই। মা গে দাঁত তো কিরকম কারা হয়ে গেছে মা
কই গো না আমার বাবা এই ফেলার বাবা এই ফেলার তুমি এরকম কেন করছো গো কথা বলো মা মা গো ফেলার বাবা গো আমি কি করবো গো হে ফেলার বাবা তুমি আমাকে ফেলে কুন্ডে গেলা গো হে গো তবে কি ওই মাগিটার অভিশাপ লাগলো কি গো মা মাগে এ মা আমি কি করবো মা আমি কাকে ভাতার বলবো গো আমি পাটা দিয়ে করবো মা ফেলার বাবা গো তুমি আমাকে কুন্ডে ফেলে গেলা গো মা এ মাগে বাইকে मागे नहीं रोवा तो अभी बहन घर में है के नानी ऐसे ठीक है हाँ बहन अच्छा है के हाथ है हाथ बहन তোর ভাতার ঘর মা বহন হ্যাঁ কি করাওতে ঘুমাচ্ছে এখন দেখা যাবে না একটু দেখে দে না বহন মা আমার ভাতার কেন দেখতে দেব তোকে আমার ভাতার মারি গেল বহন রোগ মাই গো কি হলো বহন হ্যাঁ কি হলো রে হ্যাঁ কি হলো রে নানি মানে কি হলো রে কি হলো আমি কি করব নানি নানি আমার ফেলার বাবা কথা বলে না নানি बहन এ নানি রে एक काम कर बहन अंदर रो बहन जल्दी से चल डॉक्टर फिर जाओ डॉक्टर चल डॉक्टर बाबू হাবু ডাক্তার হাবু ডাক্তার আমি যেরকম সেরকম ডাক্তার নাই 100টা রুগী দেখলে 99টা মরে যায় একটা রুগী বাঁচে ওতে খুব সন্দেহ থাকে আমরা বাঁচবে কি বাঁচবে না বাঁচবে কি বাঁচবে না আমি এইরকম ডাক্তার এইরকম কত রুগী এলো আমার কাছে কত রুগী গেল চাপ নাই আর যাই সকাল থেকে ডিসপেন্সারি খুলে নি এই দোকানটা খুলবো ভালো করে তারপর রুগী যদি আসে যদি দেখা যাবে রুগী মরুক আর বাঁচু আমার পয়সা পেলেই মরুক। डॉक्टर बाबू डॉक्टर बाबू ओगे माँ डॉक्टर बाबू ফেলার বাবা आ এ ফেলার বাবা গো আমাকে ছেড়ে ঘুরে গেল গো ফেলার বাবা बेलाठी ओ माँ बेलाठी কি হয়েছে কে তোমরা কেন আমরা রুগী রুগী হ্যাঁ। বসো এখানে आ বসো তোমার পায়েসে বসতে হবে আরে চেক আপ করবো যে ए छोरी तू হাবু रुकी ডাক্তার হাবু ডাক্তার আমরা রুগী এলেই হ্যাঁ মানে বাঁচবে কি বাঁচবে না এটা বলা যাবে না বসো মা কি এখানে আমরা রুগী না তবে আমার ভাতার ভাতার হ্যাঁ আমি তোমাদের ভাতার डॉक्टर बाबू কি भतार এই! भतार চলো 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 কি হয়েছে আসুন আমার দিকে ডাক্তার বাবু আমার দিকে আসো আগে আমার দিকে আসো ডাক্তার বাবু দাঁড়াও 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 শালা মাঝখানে আমি মরবো নাকি রে শালা আমি রুগী হব নাকি রে না না আমার কথাটা ফেলার বলছি বাবা কি চলো 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 ডাক্তার বাবু চলো আসো নানি গে হ্যাঁ তোর 3 কাল পার হয়ে তো এক কালে পড়ে আছিস নানি ভাই ওটা ব্যথা হলো ওটা হলো তো স্লাইন্সটা ওয়া চলো দেখি তোমাদের রুগী কোথায় দেখি দে আমার ভাতার খাতে খাতে মার গেল গে এই ফেলার বাবা এই শোনো দাঁড়াও 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 এই দেখেন দেখেন হাতটা দিও না উল্টাও উল্টাই উল্টাও রুগীটাকে স্বামী এখানে গো বসো এখানে বসো এখানে বসো পেইদা দিবে আবার না ধরো কি ধরবো রুগীর প্রেসার মাপতে হবে আগে নাও ধরো দেখা মতো ধর।
ভাতার রুগী বেঁচে গেল। কি হলো? প্রেসার ডাউন, প্রেসার ডাউন, পেশা ডাউ এই এটা বেন কি কইছে রে ডাক্তার তোমার বাবু রুগী উল্টাও। উল্টাবো হ্যাঁ, হ্যাঁ। স্বামী একটু উল্টাও তো গো মাকে মরবে না মাগে আগে মাটকা থেকে ভাতার করে আগে প্রেসারে চেক করে নি ভালো করে। ভাতার করে রে মাগে পাটা ফাঁক করো, আ পাটা ফাঁক করো, স্বামী গো একদম পয়েন্টে ধরো। ভালো যেন হয়ে যাও গো আর একটা স্বামী পয়েন্টে ধর না রে বহিন প্রেসার চেক করতে হবে। আগে মাগি ভালো করে ধর না রে ধরে আছি বহিন ভাতার বাচ্চা গেল ভাতার মনে বাচ্চা গেল কে মাগে তোর ভাতারের বুকে তিন প্রেসার বেশে গেছে ওই জন্য ডাউন, বললো প্রেসার ডাউন, প্রেসার ডাউন, বহিন খারা हो গেল ফের সুতি গেল যেতে প্রেসার ডাউন। আ ডাক্তার বাবু হ্যাঁ কি হলো কি দাঁড়াও। করছো লারি করে টিম টিম বাজবে কি ঘোড়া ডিম? হ্যাঁ ডাক্তার বাবু দাঁড়াও, টিম টিম আমার ভাতার আচ্ছা হতো তো ওষুধ নাও। বলছি ফেলার বাবাকে বাঁচাও না হ্যাঁ, হ্যাঁ, বাজবে। ফেলার বাবা কখন কথা বলবে আরে বাজবে, চিন্তা নাই। এই ফেলার বাবা আমার সঙ্গে কথা বলবে হ্যাঁ, বলবে। ফেলার বাবা কখন কথা বলবে ক্যাপসুল নাও, ক্যাপসুল নাও তাকে তো। তো আমার ফেলার বাবা কখন কথা বলবে তো কি বলবে? আগে কথা বলো না হ্যাঁ, বলছি, বলছি। নাতনিকে নাতনি আমার নাতি বাদ বলতো এইটা তোমার রোগীর ভেঙে দিয়ে পাছায় লাগাও। আ? এটা কি আছে এটা কোন ক্যাপসুল আরে ক্যাপসুলের পিছনে লাগাতে হয় এটা। পিছনে লাগাবার ফেন মানে ক্যাপসুল ডায়রিয়া হয়েছে কিনা এই জন্যই আর কি। ও খাইতে খাইতে ডায়রিয়া হ্যাঁ, হ্যাঁ, লাগাও। আর এটা কোনটা? এটা আছে ট্যাবলেট। এটা ট্যাবলেট খাওয়াটা লাগাবার। এটা ট্যাবলেট ফেন কি করব আরে খাওয়াতে হবে এটা। ডাক্তার বাবু এই তুমিও না, ফেলার বাবা দাও তুমিও না। ফেলার বাবা এটা ভেঙে তোমার রোগীর পাছায় লাগিয়ে দাও এটা। আর খিলাবো কোনটা এইটা এটা हाँ। नहीं भाई आगे मैं ओषुध खिलाइया जुती बच्ची जाता तो अच्छा हो तो इधर घूरते भतार মাস্টার কই গো? मागे एक तो बैसी जो उठा के बैसा दिया माँ টুটুয়ারি हाँ ले खा ले মা গে এই ফেলার বাবা কই কথা কইছে এই শোনো, बैर भाई এই ফেলার বাবা কথা হলো কি শোনো, কি পাছায় লাগাও আর মাথায় লাগাও। হ্যাঁ তোমাদের কি হয়েছিল বলো দেখি একটু শুনি। তুমি জানো না না, ওই যে নদীতে স্নান করতে গেছিলাম হ্যাঁ, একটা মাউকি ভেসে যাইছিল মানে মেয়ে ছেলে? ওইটাই আচ্ছা। মাউকি ভেসে যাইছিল হ্যাঁ। আমি ওকে কত গাইল টাইল দিয়েছি হ্যাঁ। আমি ভাতার কাকি সাপা কাকি ভাঙা কাকি কয়েছি আচ্ছা, আচ্ছা। তখন আমাকে অভিশাপ দিল আচ্ছা। অভিশাপ দিল তারপরে মুড়ি খাবাইতে খাবাইতে কেমনি আর কথা কইছে না এর মা। মানে সতীমার তোমাদের অভিশাপ লেগে গেছে। কার মা সতীমা ছিল ওটা। ওটা কোনটা কার মা আরে সতীমা, আরে মেয়ে ছেলের মধ্যে সতী হয়, বুঝলা কি না? ও আর তোমার তো 52 জেলার সতী, তোমার চিন্তা করবে কিছু আমি নাই। 53 জেলার থেকে হ্যাঁ, হ্যাঁ, 53 ঠিক বলেছো তুমি আর কি। ডাক্তার- আমি একটা কমিয়ে দিয়েছি আর কি। ও যাকে শোনো, তোমাদের স্বামী বাঁচবে না আর। তবে কোনটা যাবে শোনো, তোমাদের স্বামীকে মানুষ, গ্রামের মানুষকে ডেকে নিয়ে ওদেরকে শ্মশানে নিয়ে যাও। মা গে! ফেলার বাবা स्वामी गो